যতই রঙ্গ দেখি দুনিয়ায়, আর সেই রঙের দুনিয়ায় এবার নতুন সংযোজন। একদম কাকা, এই রঙের দুনিয়ায় সবকিছু হচ্ছে রঙিন, তার মধ্যে তুমিও হয়েছো সেইখানে হাজির। আর সেই রঙের দুনিয়ায় এবার নতুন সংযোজন ভাইরাল চাওয়ালি। ভাইরাল বলা ভুল, তাকে বলা হচ্ছে রাশিয়ান চাওয়ালা। কি বন্ধুগণ অবাক হলে? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্য। বাস্তবে যা ঘটছে বন্ধুগণ শুধু ভাইরাল, একমাত্র আমি বাদে বানা। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাইরাল রাজুদা, ভাইরাল ফোন পে পরোটা, ভাইরাল বিরিয়ানি, ভাইরাল এই, ভাইরাল ওই, ভাইরাল বাল, শুধু ভাইরাল। ঠিক বলেছো। তার মধ্যে অন্যতম হলো এই ভাইরাল চাওয়ালি। না বন্ধুগণ, শুধু ভাইরাল চাওয়ালি নয়, রাশিয়ান চাওয়ালি। বলেন কি? এই মুহূর্তে যে স্কুটি নিয়ে ঘুরে ঘুরে ফুটেজ খাচ্ছে, এই হচ্ছে সেই ভাইরাল রাশিয়ান দিদি। আচ্ছা, 500 টাকা তেল খরচা করে চা খেতে এসেছি। তা বলছি দাদা, তুমি চা খেতে এসেছিলে না রাশিয়ান মাল দেখতে এসেছিলে? না মানে বলছি দাদা, বাড়িতে বউ জানে তো যে 500 টাকা তেল ফুরিয়ে তুমি চা খেতে এসছো? জানি না। তুমি বাড়া বাড়ি যাও, বউ তোমাকে ঝাঁটা দিয়ে বরণ করবে। দাঁড়াও দাঁড়াও, 500 টাকা তেল খরচা করে চা খেতে আসায় একটা ক্লিপ মনে পড়লো। ভাই তুমি টানার নাম শুনেছিস? না ভাই, আমরা তো শুনিনি। তুই শুনেছিস তো বল না বাড়া। সেটা আবার কি? হ্যাঁ সেটা হলো গাধার গাড়, যেটা উড়তে পারে না, শুধু নিতে পারে। নাকি ঝড় জল মানুষ পারবে না, কিচ্ছু করতে পারবে না। ভাই তোমার যদি চা খাওয়ার তলবটা থাকে না, তো টানা ফানা কিছু করতে পারবে না। তাই ভাবি মারা, এদের মতো টিলাভাররাই তো 500 টাকা তেল খরচা করে ঝড় জল তোয়াক্কা না করে রাশিয়ান দিদির সাদা দুধের চা খেতে যায়। বাহ ভাই বাহ, তোরাই তো আসল টিলাভার। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ছাবড়ি চায়ে ছাবড়ি প্রকার, মাঝ পথে করে ছোটবেলায় সবকিছু লাগে ভারী উঁচু, রতনে রতন চেনে, মোটো ব্লগাররা চেনে কচু। రోమ్ రోమ్ భాయ్యో వాసనే పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే। তো বন্ধুগণ, আজকে আমি কথা বলতে চলেছি এমন দুজন মানুষ নিয়ে, একজন যায় খেতে, একজন যায় দিতে। বলেন কি? হ্যাঁ, আমি যা বলি সব সত্যি বলি। ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, সব বুঝতে পারবে। হাওড়া আমতা লাইন মুন্সিয়ার থেকে এসেছি। চা এর আগের দিনে একবার খেয়ে গেছিলাম, আজকে আবার এসেছি, চা ভালো লেগেছে। হ্যাঁ দাদা, চায়ের দোকান তো কলকাতায় শুধু এটাই। তা বলছি, শুধু চা খেতে আসো না রাশিয়ান মাল দেখতে আসো, সেটা কি আমরা বুঝি না? আমার দিদির মতো, আর আমি দেখছি এখানে শুধু ছেলেদেরই ভিড়। এই যে দিদি বলছি, রাশিয়ান নামক কোনো জিনিস যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে শোনা যায়, তাহলে আমাদের মতো প্রত্যেকটা ছেলের মনে আলাদা কিছুই ঘোরে। আর কলকাতার মতো জায়গায় রাশিয়ান চাওয়ালি রয়েছে, সেখানে ছেলেরা চা খেতে যাবে না, তা কি হয়? তা বলছি দিদি, তুমি এত ছেলের ভিড়ে কি করতে গিয়েছিলে? আমি বলি আমি একবার যাই এত ছেলেদের মাঝখানে, আমি একবার গিয়ে দেখি। ও আচ্ছা, দিদি তাহলে ছেলে দেখতে গিয়েছিল, চা খেতে নয়। তো দিদি পছন্দ হলো? আরে আমি চায়ের টেস্টের কথা বলছি। আমি মডেলিং করেছি, আমি কর্পোরেটে জব করেছি। দিদি মডেলিং করেছো, জবও করেছো, এত কিছু করেছো, তাহলে নিশ্চয় প্রণয়ে। আরে আমি হিন্দি সিরিয়ালের কথা বলছি। তা দিদি এত কিছু করে কি পোষায়নি তোমার? জানি না। না না, আই থিঙ্ক, আমার মনে হয় দিদি তো সবকিছুই করেছে, রাশিয়ান হওয়াটাই বাকি ছিল, তাই তো দিদি? হ্যাঁ, এই দিদিকে দেখতে ভিড় জমান বহু মানুষ, কেউ আবার আসেন দূর দূরান্ত থেকে। একদম এইটাই, আমি এটাই বোঝাচ্ছিলাম যে দূর দূরান্ত থেকে চা খেতে নয়, রাশিয়ান মাল দেখতে আসে। कौन है ये लोग? कहां से आते हैं? আমি যে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাইছি। ব্র্যান্ড? ব্র্যান্ড হলো এমন একটা জিনিস যেটা সহজে কেউ ইউজ করতে পারে না। এক্সাম্পল অফ সানি লিওনি, মিয়া খালিফা, স্টার সুদীপা, এদেরকে ইউজ করতে গেলে অনেক টাকা লাগে। লুক লাইক রাশিয়ান দিদি, ব্র্যান্ড। লোকের বক্তব্য যে ও মেয়ে হয়ে নিজেকে দেখিয়ে ব্যবসা করতে চাইছে। একদম ঠিক কথা বলেছে, কারণ রাশিয়ান নামটার সাথে একটা সাদা চামড়ার অশ্লীল মিল আছে। আর হ্যাঁ দিদি, তুমি ডলিকে দেখে চুলে লাল রং করেছো, সেটা মেনে নিলাম, বাট রাতের মধ্যে হলুদ চশমা পরে কি করছো? মদনদার ফ্যান নাকি? কোচি জিনিসটাই আলাদা। বলছি কাকা, নেক্সট পেশেন্টকে ডাকো, পাবলিক ডিমান্ড আছে। हेलो 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 हेलो। अरे मुझे चक्कर आने लगा। এই বাড়া, এবার কি তুই আমাকে চেয়ার থেকে ফেলবি নাকি? এটা বড় কথা নয়।
বড় কথা হচ্ছে যে দাদা আমাদের কিছু বলতে চলেছে, সেটা এখন শুনবো আমরা। তো দাদা শুরু করো। आज का लाइव बहुत ही स्पेशल लाइव है, क्योंकि आज के दिन पे हुआ था मेरा ब्रेकअप। मतलब मैंने ऑफिशियली किया था ब्रेकअप। এই গানে মেরেছে দাদা। আমি ভাবলাম তো তুমি আমাদেরকে জাতীয় সঙ্গীত গিয়ে শোনাবে, আর তুমি বলা তোমার ব্রেকআপে চুদুর বুদুর শোনাচ্ছ। আবার এটাকে বড়া স্পেশাল ডে বলে জ্ঞান চোদাচ্ছ। দেখো দাদা, তোমার ওই লাইভটা আমি দেখলাম, এন্ড তুমি ওখানে অনেক জ্ঞান চুদিয়েছো। তুমি তখন জীবনে কিছু ছিঁড়তে পারোনি সেটাও বলেছো, তুমি এখন ছিলে বোঝা বেঁধেছো সেটাও বলেছো। এবার আমি একটা কথা বলি, তুমি মন প্রাণ ধন দিয়ে শোনো। একজন সফল পুরুষের বিছানায় নারীরা স্বেচ্ছায় ল্যাংটা হয়ে শুয়ে থাকে। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। বুঝলে ভালো, না বুঝলে तो आज है 1 दिसंबर एंड आज के दिन पे हुआ था मेरा ब्रेकअप। तो एक स्पेशल एक लाइव तो बनता है मेरा ब्रेकअप पे। আরে বাড়া, 1 ডিসেম্বর তোর ব্রেকআপ হয়েছিল, দেশ স্বাধীন তো হয়নি। আর হ্যাঁ, 1 ডিসেম্বর লাইভে এসে তুই কি বোঝাতে চাইছিস? জানি না মানে আমি বলছি শোন। আসলে ব্যাপারটা হচ্ছে দাদা জিএব এখন অন্য কারোর সাথে। तोबा तोबा थारा मूड खराब कर दिया। আরে আমি ঘোরার কথা বলছি। আবে সালে কি, দাদার এখন জেব নেই, তাই ইনস্টাগ্রামে মেয়ে পটানোর জন্য সবাইকে বোঝাচ্ছে যে আমি সিঙ্গেল। তাই তো দাদা? হ্যাঁ, দাদা তোমার থেকে এটা আশা করিনি। শেষমেশ তুমি মেলাতে ছাবরিগিরি করলে। আরে ভাই, ওটা পাবলিক ডিমান্ড ছিল। ও তাহলে ওটা পাবলিক ডিমান্ড ছিল। তাহলে দাদা ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। তুমি যেমন তোমার অডিয়েন্সের জন্য ছাবরি হতে পারো, ঠিক সেই রকমই আমি আমার বন্ধুগণের ডিমান্ড রাখতে রোস্ট করলাম। আর হ্যাঁ, ভুল করে রিপ্লাই করার চেষ্টা করো না, নাহলে ছোট্ট ছেলেকে বলে আঙুল ঢুকিয়ে। তো বন্ধুগণ, ভিডিও শুরুতে আমি দুজন মানুষকে নিয়ে কথা বলেছিলাম, যে একজন যায় খেতে, একজন যায় দিতে। দিতে যায় রাশিয়ান দিদি, আরে চা দিতে যায়, আর একজন যায় খেতে, আর সে হলো নন্দী মোটো ব্লগস। কারণ দাদা আমাদের ট্রি লাভার তো। এটলাস আমি দীপ একটা কথাই বলবো, বুস্ট মেরে ফলোয়ার্স বাড়ায়, ভাবে নিজেদের কুল, রাস্তাঘাটে বাইক চালায়, ট্যালেন্ট ঝাটের চুল, ফিল্টার মেরে ভিডিও বানায়, মুখখানে দেখায় আলো, টাকার জোর থাকলে মারা সবকিছু ভালো। रोम रोम भाइयों।